আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে এমন একটি মজলিস, এটা কোনো গানের মজলিস নয়, এটা কোনো গানের মজলিস নয়, এটা হলো কোরআনের একটি মজলিস। এমন মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং কিছু কথা কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে মন থেকে সকলে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো সুস্থ থাকা। আমরা সকলেই সুস্থ আছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য শক্তি দিয়েছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। অনেকজন অসুস্থ বাসায় শুয়ে আছে, এখানে আসতে চাইলেও সে আসতে পারছে না। এই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার একটি উদ্দেশ্য আছে। প্রতিটা মানুষ কাজ করে, তার পিছনে একটা উদ্দেশ্য থাকে। কেউ দিন মজুরে কাজ করে, তার উদ্দেশ্য হলো সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কাজ করার পর বিকালে যে পারিশ্রমিক পাবে, টাকা পাবে, এটাই তার উদ্দেশ্য। যারা চাকরি করে, এক মাস চাকরি করে, জানে 30 দিন পর সে স্যালারি পাবে, বেতন পাবে। এমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটার তো কোনো উদ্দেশ্য আছে নাকি নেই? অবশ্যই আছে। আমার সাথে সাথে আপনারা প্রশ্নগুলো উত্তর দিবেন। আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, শ্রোতারা যদি আমার সাথে কথা বলে তাহলে কথা বলে মজা পাওয়া যায়। আপনারা যদি চুপ করে থাকেন তাহলে আমার মনে হবে আমার সামনে শ্রোতা নেই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার একটি উদ্দেশ্য আছে। 3টি পয়েন্ট নিয়ে কথা বলবো। 1 নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন। 2 নাম্বার হলো আমরা দুনিয়াতে কি করতেছি। 3 নাম্বার হলো আমরা দুনিয়া থেকে কি নিয়ে যাব। সবাই মনে রাখবেন কিন্তু। 1 নাম্বার যেহেতু আমরা প্রশ্নের মধ্যে এনেছি, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন। 1 নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি জিন এবং মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। 1 নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা যদি দুনিয়ার মানুষের প্রতি লক্ষ্য করি, আমরা যদি আমাদের নিজেদের প্রতি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যকে আমরা মাইনাস করে আমরা দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়েছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা নামাজ আদায় করো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা যাকাত আদায় করো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা হজ আদায় করো। আমরা সারা দিনের মধ্যে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত দুনিয়ার সমস্ত কাজের মধ্যে লিপ্ত থাকি। 5 ওয়াক্ত নামাজ 10 মিনিট করে সময় আমরা বের করতে পারি না, 1 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। সকালে 10 মিনিট আমরা সময় বের করতে পারি না, দুপুরে আমরা 10 মিনিট সময় বের করতে পারি না নামাজের জন্য। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন এটাই আমরা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদেরকে ইবাদত করার জন্য। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য আমরা ইসলামটা অনেক সহজভাবে পেয়েছি। কিন্তু ইসলামের পূর্বের ইতিহাস যদি আমরা পড়ি তাহলে দেখতে পাই আল্লাহ তাআলার রাসূল এই ইসলামকে প্রচার করার জন্য এমন ভাবে তিনি কষ্ট করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আল্লাহ তাআলার রাসূল ইসলামের দাওয়াত যখন মানুষের মধ্যে দিতে লাগলেন, মক্কার কাফের মুশরিক
সকলেই আল্লাহ তাআলার রাসূলের বিরুদ্ধে লেগে পড়ল। এক পর্যায়ে আল্লাহ তাআলা যখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন থেকে প্রকাশ্যে ইসলামের কাজ করবেন। এই আদেশ যখন আল্লাহ তাআলার রাসূল শুনলেন, সাথে সাথে আল্লাহ তাআলার রাসূল সাফা মারওয়া পাহাড়ের উপর চলে গেলেন। আল্লাহ তাআলার রাসূল পাহাড়ের উপর থেকে কুরাইশ গোত্রের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতে লাগলো। সমস্ত গোত্রের লোক যখন একত্রিত হলো, আল্লাহ তাআলার রাসূল বললেন, আমি যদি তোমাদের কাছে একটি সংবাদ পৌঁছাই, আমি যদি তোমাদেরকে বলি অমুক পাহাড়ের নিচে একদল শত্রু আছে, অমুক পাহাড়ের নিচে শত্রুরা অপেক্ষা করছে, কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপর শত্রুরা আক্রমণ করবে, কিছুক্ষণের মধ্যেই শত্রুরা তোমাদের উপর আক্রমণ করে তোমাদের ধন সম্পদ সবকিছু নিয়ে যাবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করো? সকলে এক বাক্যে বলে উঠল, আমরা কেন বিশ্বাস করব না? আমরা তো জানি আপনি মিথ্যাবাদী নয়। আজ পর্যন্ত আপনার দ্বারা আমরা কখনো মিথ্যা কথা শুনিনি, আজ পর্যন্ত আপনার দ্বারা কোনো আমানতের খেয়ানত হয়নি। সুতরাং আপনি যদি বলেন অমুক পাহাড়ের পিছনে শত্রুরা অপেক্ষারত, একটু পরে শত্রুরা আমাদের উপর আক্রমণ করবে, এই কথা আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা রাসূল তখন বললেন, আপনারা যদি আমার ওই কথা বিশ্বাস করে থাকেন, তাহলে আমি বলি তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহ তাআলার উপর ঈমান আনো। যদি তোমরা এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করো এবং আমাকে তার নবী হিসাবে মানো, তাহলে আখিরাতেও কামিয়াবি, দুনিয়াতেও কামিয়াবি। যদি তোমরা বিশ্বাস না করো, তাহলে আল্লাহ তাআলার গজব তোমাদের উপর পতিত হবে। পিছন থেকে আবু লাহাব বলে উঠল, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও। সকলেই বলবেন নাউজুবিল্লাহ, বলবেন না? তাহলে আল্লাহ তাআলা রাসূল দ্বীনের কাজ করতেছেন, আল্লাহ তাআলার কালিমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এইটা পৌঁছে দেওয়ার জন্য যখন তারা সকলেই বিশ্বাস করতেছে যে মুহাম্মদকে আমরা বিশ্বাস করি, কিন্তু যখনই আল্লাহ তাআলার কথা বলছে যে আল্লাহ তাআলাকে এক মানো এবং আমাকে তার নবী হিসাবে মানো, তাহলে তোমরা দুনিয়াতেও কল্যাণ পাবে, আখিরাতেও কল্যাণ পাবে। আর যদি না মানো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর শাস্তি নাজিল হবে। তারা কিন্তু আল্লাহ তাআলার রাসূলকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার রাসূলের কথাকে সত্য মনে করে, কিন্তু যখনই আল্লাহ তাআলার কালিমার দাওয়াত দিছে, সাথে সাথে পিছন থেকে আবু লাহাব বলে উঠল, হে মুহাম্মদ, ধ্বংস হও। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারাই দুনিয়াতে আমার আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করবে, যারাই আমার আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, আমি আল্লাহ তাআলা তাদের ধ্বংস দুনিয়া থেকেই শুরু করে দিব। তার প্রমাণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা আবু লাহাবকে বলে দিয়েছেন, হে আবু লাহাব, তুমি ধ্বংস হও এবং তোমার হস্তদ্বয় ধ্বংস হোক। আবু লাহাবকে আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছে, এমন শাস্তি আবু লাহাবকে আল্লাহ তাআলা দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। এক যুদ্ধ থেকে আবু লাহাব আসার পর আল্লাহ তাআলা আবু লাহাবের সমস্ত শরীরের মধ্যে এমন রোগ দিয়ে দিয়েছে, এমন এক প্রকার রোগ আল্লাহ তাআলা আবু লাহাবের শরীরের মধ্যে দিয়েছে, আস্তে আস্তে আবু লাহাবের সমস্ত শরীর পচে গিয়েছে। কিছুদিন পর আবু লাহাবের ছেলে সন্তান স্ত্রী বলে, আবু লাহাবকে তো ঘরের মধ্যে রাখা যাবে না, তার সমস্ত শরীর এমন ভাবে পচে গিয়েছে, দুর্গন্ধে আমরা থাকতে পারছি না। যেই সন্তান, যে স্ত্রী আবু লাহাবকে এত মোহাব্বত করত, এত ভালোবাসত, সেই স্ত্রী পর্যন্ত আবু লাহাবকে বলতে লাগলো, আমরা আবু লাহাবকে ঘরের মধ্যে রাখতে পারবো না। এরকম নমুনা তো আমাদের
বিশ্বের মধ্যে হয়েছে না? করোনার কথা মনে নেই? করোনার সময় এমন পরিস্থিতি হয়েছে, ছেলে মার কাছে যেতে পারে না, স্বামী স্ত্রীর কাছে যেতে পারে না, কারণ ভয়, যদি আমি স্ত্রীর কাছে যাই আমার যদি করোনা হয়। মা ছেলের কাছে যেতে পারে না, যদি করোনা আমার হয় তাহলে কি হবে? মৃত্যুর ভয়ে আমরা দুনিয়ার মানুষের কাছে যাইতে পারি না। তাহলে এই রোগ কি আল্লাহ তাআলা আবার দিতে পারে না? এই যে রোগ ব্যাধি সবকিছু আল্লাহ তাআলা মানুষের কর্মফলের জন্য এগুলা দেন। কারণ আজকে যদি এখানে গানের মজমা হতো, মানুষের অভাব হতো না। গানের মজমা হলে দেখবেন 3 দিন আগে থেকে আয়োজন শুরু হয়ে যায়, মাইকিং শুরু হয়ে যায়। অত্যন্ত আফসোসের বিষয় হলো বর্তমান সময়ে আমরা গান গুনাহের কাজ করব, এটাও 3 দিন আগে থেকে আয়োজন করে রাখা হয়। 3 দিন আগে থেকে প্রচার করা হয় অমুক জায়গায় গান হবে, অমুক জায়গায় নর্তকী এসে নাচানাচি করবে। আমরা মুসলমানের সন্তান হয়ে আমাদের জন্য এটা কখনোই সৌভাগ্যের বিষয় না, আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখের বিষয়। কারণ আজকে সকালে আপনি মৃত্যুবরণ করলে বিকালে আপনাকে দাফন করে দিবে। 3 দিন পর্যন্ত আপনার ছেলে সন্তান আপনাকে মনে রাখবে। 4র্থ দিন আস্তে আস্তে যার যার কর্মব্যস্ততায় ব্যস্ত হয়ে যাবে, কেউ আপনাকে মনে রাখবে না। কিন্তু এখন থেকে যদি আমরা দাওয়াত দেই, নামাজ পড়ো না কেন, দাড়ি রাখেন না কেন, সুদ ছাড়েন না কেন, উত্তরে বলে পরে ছাড়বো। কিন্তু একজনও কি আপনারা লিখে দিতে পারবেন সামনে কতদিন পর্যন্ত দুনিয়াতে থাকতে পারবেন? এখান থেকে উঠে বাড়িতে যেতে পারবেন এটার কোনো গ্যারান্টি আছে? নেই। তাহলে আমরা কিভাবে বলি যে পরে নামাজ পড়ব? কিভাবে বলি আমরা পরে নামাজ পড়ব? যেটা বলতেছিলাম, যারা এই দুনিয়াতে আল্লাহ তাআলা রাসূলের বিরোধিতা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিয়েছে। এই আবু লাহাবের দৃশ্য থেকে আমরা বুঝতে পারি, এই আবু লাহাব আল্লাহ তাআলা রাসূলের বিরোধিতা করেছে, এমনকি আল্লাহ তাআলা রাসূলকে অনেকবার হত্যা করার চেষ্টা করেছে। আবু লাহাব, উতবা, শাইবা কয়েকজন ছিল যারা সব সময় আল্লাহ তাআলা রাসূলের বিরোধিতা করত। এইজন্য আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিয়েছে, কিছুদিন পর এলাকার লোক আবু লাহাবকে রশি দ্বারা পেঁচিয়ে সেই জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে, দেখলো এরপরেও আবু লাহাবের শরীর থেকে গন্ধ আমাদের নাকের মধ্যে আসে। তখন সকলেই বিশাল বড় বড় পাথর নিয়ে আবু লাহাবের উপর এমন ভাবে রাখা শুরু করলো, যতক্ষণ পর্যন্ত তার সমস্ত শরীর ঢাকা না হলো ততক্ষণ পর্যন্ত তার উপর পাথর নিক্ষেপ করতেই থাকলো। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার হুকুম আদায় করার জন্য, এবং আল্লাহ তাআলা রাসূলের সিরাতের উপর যেন চলতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, শুরুতে যে আমি আয়াতটি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে রাসূল, আমার পক্ষ থেকে আপনার উপর যা নাজিল হয়েছে, আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপর যা নাজিল হয়েছে, আপনি সেটা আপনার উম্মতের উপর পৌঁছে দিন। আপনার উপর যা নাজিল হয়েছে আপনি আপনার উম্মতের উপর এটি ছড়িয়ে দিন। সমস্ত কিছুর দাওয়াত আপনি আপনার উম্মতের উপর পৌঁছে দিন। কারণ আমি আল্লাহ তাআলার দাওয়াতের কাজ করবেন, এমন একটি কথাও যেন বাকি না থাকে যেটা আমার উম্মতের মধ্যে না পৌঁছে। এমন একটি কথাও যেন বাকি না থাকে যেটা আপনার উম্মত যেন না জানে। আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে বলে দিয়েছেন,
আমরা কি পোশাক পরব, আমরা কিভাবে দুনিয়ার মধ্যে চলবো। আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে বলে দিয়েছেন আমরা কিভাবে খানা খাবো, আমাদের স্ত্রীরা ঘরের মধ্যে কিভাবে থাকবে, আমরা কিভাবে নামাজ আদায় করব, সমস্ত কিছু আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে বলে দিয়েছেন আমাদেরকে পর্দা করতে হবে। আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা রাসূলের সুন্নতের উপর আমাদেরকে চলতে হবে। কারণ যদি আমরা আল্লাহ তাআলা রাসূলের সুন্নতের উপর চলতে পারি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে সুপারিশ করবেন। আমরা যদি আল্লাহ তাআলা রাসূলের সুন্নত না মানি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে সুপারিশ করবেন না। কারণ কবরের মধ্যে শোয়ার সাথে সাথে ফেরেশতারা এসে আপনাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে। আল্লাহ তাআলার ফেরেশতারা যখন মৃত মানুষকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে, দুনিয়া থেকে আমরা মুখস্থ করলাম আমাদের রব আল্লাহ, দুনিয়াতে আমরা মুখস্থ করলাম আমাদের রব এক আল্লাহ, কিন্তু এক আল্লাহ তাআলার আদেশ আমরা দুনিয়ার মধ্যে মানলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন সেটার উপর আমরা আমল করলাম না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন নামাজ আদায় করো, নামাজ আদায় করলাম না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যাকাত আদায় করো, যাকাত আদায় করলাম না। কিন্তু ওই কবরের মধ্যে যখন ফেরেশতারা আমাদেরকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে, তখন আমাদের মুখ দিয়ে উত্তর বের হবে না যদি আমরা আল্লাহ তাআলার আদেশ না মানি। যদি আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার আদেশ মানি, তাহলে কবরের মধ্যে যখন ফেরেশতারা আমাদেরকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে, তাহলে আমরা সাথে সাথে উত্তর দিতে পারবো। যদি আল্লাহ তাআলার আদেশ আমরা না মানি, তাহলে এই উত্তর আমাদের মুখ দিয়ে বের হবে না। এরপরে প্রশ্ন করবে ওমান দীনুকা, তোমার দিন কি। আমরা সকলেই দুনিয়ার মধ্যে জানি আমাদের দিন হলো ইসলাম, কিন্তু ইসলামের মধ্যে আমাদেরকে কি দিক নির্দেশনা দেওয়া হয়েছে, ইসলাম আমাদেরকে কি করতে বলেছে, আমরা কি সেইটা করি। ইসলাম আমাদেরকে যেটা করতে বলেছে আমরা যদি ওইটার উপর আমল করি, তাহলে আমরা ওই কবরের মধ্যে এই প্রশ্নের উত্তর দিতে পারবো। এরপরের প্রশ্ন হলো ওমান নাবিয়ুকা, তোমার নবী কে। এটাও সেম উত্তর। যদি আমরা এই দুনিয়াতে আল্লাহ তাআলার রাসূলের সুন্নতের উপর চলতে পারি, আল্লাহ তাআলার সিরাতের উপর যদি আমরা চলতে পারি, তাহলে আমরা ওই কবরের মধ্যে আল্লাহ তাআলার রাসূলকে সেই উত্তর আমরা দিতে পারবো। আমার নবীকার উত্তর আমরা দিতে পারবো যে আমাদের রাসূল হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে তিনটা যে প্রশ্ন হবে, এই প্রশ্নের উত্তর যদি আমরা দুনিয়াতে মুখস্থ করে যাই, তাহলে কি কবরে দিতে পারবো? আমরা যদি মনে করি আমরা কিয়ামত পর্যন্ত শুধু মুখস্থ করে গেলাম এই তিনটা প্রশ্নের উত্তর, দিতে পারবো? যদি এই তিনটার উপর যদি আমল না করতে পারি, যদি আল্লাহ তাআলার আদেশ না মানতে পারি, নবীর সুন্নতের উপর যদি চলতে না পারি, যদি দিন আমরা যদি মানতে না পারি, যদি আল্লাহ তাআলার হুকুম আমরা মানি, তাহলে আমাদের স্ত্রী, আমাদের ছেলে সন্তান, মেয়েরা পর্দা করে না কেন? আল্লাহ তাআলার হুকুম যদি মানি, তাহলে আমরা নামাজ পড়ি না কেন? ফজরের সময় আমরা কয়জন মুসল্লি পাই, আর জোহরের সময় কয়জন মুসল্লি পাই? দুনিয়ার সমস্ত কাজ আমাদের চলছে, শুধু আল্লাহ তাআলার ইবাদতকে আমরা মাইনাস করে রাখছি। দুনিয়ার সমস্ত কাজ আমরা করি, কিন্তু 10 মিনিট সময় বের করে আল্লাহ তাআলার হুকুম সালাত আদায় করব, এটা আমরা করতে পারি না। এটা খুবই দুঃখজনক বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে কি উদ্দেশ্যে পাঠিয়েছে? শুরুতেই আমি বলেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। এরপরে 2 নাম্বার হলো আমরা কি নিয়ে দুনিয়া থেকে যাব। 2 নাম্বার প্রশ্ন হলো আমরা কি করতেছি। আল্লাহ তাআলা যেই আদেশ আমাদেরকে করেছেন ওইটার উপর যদি আমল করি, তাহলে এইটা নিয়েই আমরা দুনিয়া থেকে যেতে পারবো। কারণ আমরা মনে করি
যদি আমরা লাখ লাখ টাকা ইনকাম করি, 10 তলা 20 তলা বিল্ডিং করতে পারি, এটাই হলো আমাদের জন্য সফলতা। এটাই কি মানুষের সফলতা? 10 তলা 20 তলা কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করবেন, এটাই আপনার সফলতা? কখনোই না। এটা আপনার জন্য আমার জন্য কখনোই সফলতা নয়। কারণ কবরের মধ্যে আপনি একটি টাকাও নিয়ে যেতে পারবেন না। এই যে আপনার 10 তলা বিল্ডিং করলেন, এই বিল্ডিং আপনি সাথে নিয়ে যেতে পারবেন? কোটি কোটি টাকা ইনকাম করলেন, 1 টাকাও নিয়ে যেতে পারবেন? পারবেন না। তাহলে এই টাকা পয়সার জন্য কেন আমরা অন্যের উপর জুলুম করব? কেন আমরা সুদের সাথে জড়িত হতে হবে? সব কিছুর পিছনে একটাই কারণ, আমাকে টাকা ইনকাম করতে হবে। এখন এটা হালাল হোক বা হারাম হোক, এইটা আমরা লক্ষ্য করি না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে রাসূল, আপনি আল্লাহ তাআলাকে ভয় করুন, আমি আল্লাহ তাআলাকে ভয় করুন এবং কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না। আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন আল্লাহ তাআলা রাসূলের উপর, কিন্তু আল্লাহ তাআলা রাসূল এই দাওয়াত আমাদের উপর পৌঁছে দিয়েছেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে মানব জাতি, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু পুরস্কার দিব যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা মুত্তাকি ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি, আমি আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব, এমন জায়গা থেকে আমি তাকে রিজিকের ব্যবস্থা করে দিব সে কল্পনাও করতে পারবে না। সকলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সব কিছুর পিছনে কারণ একটাই, সেটা হলো যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, তাহলে এই যে শুরু থেকে এখন পর্যন্ত যে কথাগুলো বললাম, প্রত্যেকটা কথার উপর আমরা আমল করতে পারবো যদি আমাদের মধ্যে একটি আমল চালু হয়, সেটা হলো আল্লাহ তাআলার ভয়। কারণ হাদিসের মধ্যে আছে, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। এই হাদিসটি যখন বর্ণনা করা হয়, তখন আল্লাহ তাআলা রাসূল বলে দিয়েছেন, এই হাদিসটি তোমরা ঘরের মধ্যে টানিয়ে রাখো, ঘরের দরজার মধ্যে লিখে রাখো, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। দরজার ও পাশে লিখে রাখো, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। এই হাদিসের অর্থ হলো, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। ঘর থেকে যখন আপনি বের হবেন, যখন লেখা দেখবেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। আবার ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন, বাহিরে দরজার মধ্যে যখন লেখা থাকবে ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। এই একটি কথা যখন বারে বারে রিপিট হবে, এই একটি কথা যখন বারে বারে আপনার আমার অন্তরের মধ্যে বসে যাবে, আমার আপনার জেহেনের মধ্যে যখন বসে যাবে, তখন আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি হবে। আর যখনই আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি হবে, তখন কোনো মানুষ গুনাহের কাজ করতে পারবে না। যদি আপনার মধ্যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়, আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভয় করতে পারেন, তাহলে আপনি সুদ খেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, আপনি ঘুষ খেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার মধ্যে ভয় থাকে, আপনি ঘুষ খেতে পারবেন, সুদ খেতে পারবেন, অন্যের হক মেরে দিতে পারবেন। কিন্তু বর্তমান সময় তো এই বিষয়গুলো খুব হচ্ছে। এই ধন সম্পদ নিয়ে
আমরা আমাদের বোনের হক আমরা আদায় করি না। বাবা মারা যাবার পর বোনের হক আমরা বুঝাই দিব, সেটা আমরা দেই না। ভাই ছোট আছে, ভাইয়ের হক আমরা আদায় করি না। কারণ আপনি যদি অন্যের হক নষ্ট করেন, এইটা আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না। কারণ আপনি নামাজ পড়েন নাই, হজ করেন নাই, যাকাত আদায় করেন নাই, আল্লাহ তাআলা চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি অন্যের হক নষ্ট করেছেন, এইটা সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। আপনি আপনার বোনের হক নষ্ট করেছেন, আপনার ভাইয়ের হক নষ্ট করেছেন, গরিব মানুষের উপর জুলুম করে জায়গা দখল করেছেন, গরিব মানুষের উপর জুলুম করে তাদের টাকা পয়সা আত্মসাৎ করেছেন। এই গরিব মানুষ যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য এইসব বিষয়গুলো খুব সেন্সিটিভ বিষয়, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই সমস্ত বিষয় কখন আমাদের মধ্যে আসবে? যখন আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে কি হবে? সৃষ্টি হবে। যখন আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকবে তখন এই সমস্ত কাজ আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি মুত্তাকি ব্যক্তির সাথে আছি। এই দুনিয়ার সুনামধন্য একজন ব্যক্তি যদি আপনাকে বলে, সাধারণত এই মানিকগঞ্জের এক এমপি এসে যদি আপনাকে বলে, আজকে থেকে আপনার সমস্ত দায়িত্ব আমার, আজকে থেকে আমি আপনার সাথে আছি, আপনার যা কিছু প্রয়োজন আমি আপনাকে দিব। একজন এমপি যদি একজন সাধারণ মানুষকে এই কথা বলে, তাহলে সেই মানুষটা কি পরিমাণ খুশি হয় কল্পনাও করতে পারবেন না। এই জায়গায় স্বয়ং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মাআল মুত্তাকিন, আমি মুত্তাকি ব্যক্তির সাথে আছি। যদি আল্লাহ তাআলা আমাদের সাথে থাকেন, এরপরে যদি দুনিয়ার কোনো মানুষ আমাদের সাথে না থাকে তাহলে আমাদের কিছু যায় আসে না। কারণ আল্লাহ তাআলা যেই ওয়াদা করেছেন, আমি তোমার সাথে আছি যদি তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করো। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইউহিব্বুল মুত্তাকিন, আমি তাকওয়াবান ব্যক্তিকে ভালোবাসি। যদি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, দুনিয়ার কোনো মানুষ যদি আমি আপনাকে ভালো না বাসে, আমাকে আপনাকে যদি ভালো না বাসে, একমাত্র আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে ভালোবাসে, তাহলে দুনিয়ার কোনো কিছুর আমাদের প্রয়োজন নাই। অন্ধকার কবরের মধ্যে দুনিয়ার কোনো মানুষ আমার আপনার প্রয়োজনে আসবে না। আপনার স্ত্রী আপনার কোনো কাজে আসবে না, আপনার ছেলে সন্তান আপনার কোনো কাজে আসবে না। এই যে আপনার ধন সম্পদ বিল্ডিং বাড়ি কোনো কাজে আসবে না, লক্ষ লক্ষ টাকা আপনার কোনো কাজে আসবে না। কোনো কিছুই অন্ধকার কবরের মধ্যে কাজে আসবে না। একমাত্র আল্লাহ ও তার রাসূল একমাত্র আমাদের জন্য তখন পাশে থাকবেন। দুনিয়ার কেউ তখন আমাদের পাশে থাকবে না। সকালে যদি আমি মৃত্যুবরণ করি, বিকালে আমাকে দাফন করে দিবে। আস্তে আস্তে দুনিয়ার মানুষ আমাকে ভুলে যাবে। আমাকে আপনাকে যখন অন্ধকার কবরের মধ্যে নিয়ে যাবে, আপনার কাছের কিছু লোক সাথে সাথে আপনার কবর পর্যন্ত যাবে। আপনাকে দাফন করার পর তারাও আপনাকে সেখানে রেখে চলে আসবে, কেউ আপনাকে দেখবে না। 3.5 হাত মাটি দেওয়ার পর কেউ উপর থেকে আপনাকে দেখতে পাবে না আপনি কোন অবস্থার মধ্যে আছেন, আপনি কোন হালতের মধ্যে আছেন। আমাদের পূর্বপুরুষ অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছে, আমরা বলতে পারি না সেই কবরের মধ্যে কি হালতের মধ্যে আছে, আমরা জানি না কে কোন অবস্থার মধ্যে আছে।
সুতরাং যদি আমাদের পূর্বপুরুষদের প্রতি লক্ষ্য করি, এক বাবার পরে ছেলে আসবে, ছেলের পরে নাতি আসবে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কোনো সিরিয়াল করে দেননি। দেখবেন ছেলের লাশ বাবা কাঁধে করে কবরের মধ্যে নিয়ে যায়, আবার নাতির লাশ কখনো দাদা কাঁধে করে কবরের মধ্যে নিয়ে যায়। আবার দেখা যায় নাতি দাদার লাশ মাথায় কাঁধে করে কবরে নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আসার জন্য একটি সিরিয়াল করে দিয়েছেন, কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কোনো সিরিয়াল আমাদেরকে করে দেননি। যুবক ভাইদেরকে বলবো, প্রতিদিন এই জমিন থেকে হাজারো যুবক বিদায় হয়ে অন্ধকার কবরের পথে চলে যাচ্ছে। হাজারো মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ওই আজিমপুর কবরস্থানের ওখানে গেলে দেখতে পাবেন প্রতিদিন 20 থেকে 25টা লাশ ওই কবরস্থানের মধ্যে ঢুকে। আমি ওই আজিমপুর মাদ্রাসায় পড়তাম, ছাদে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম প্রতিদিন কমপক্ষে না হলেও 20 থেকে 25টা লাশ এই কবরের মধ্যে আসে, এই কবরস্থানের মধ্যে আসে। এর মধ্যে খোঁজ নিয়ে দেখা যায় এর মধ্যে অধিকাংশই যুবকদের লাশ আসতো। এই জন্য যদি আমরা চিন্তা করি, এখন আমার বয়স 20, আমার বয়স 25, আমার বয়স যখন 40 হবে তখন আমি নামাজ পড়ব, আমার বয়স যখন 50 হবে তখন আমি দাঁড়িয়ে রাখবো, আমার বয়স যখন 60 হবে তখন আমি আল্লাহ তাআলার হুকুম মানব। তোমাদের হাতে পায়ে ধরে বলি, 40-50 বছর পর্যন্ত আমরা যেতে পারবো নাকি এইটার কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই। এটার কোনো গ্যারান্টি আমাদের কাছে নেই। আমরা সামনে কতদিন বাঁচবো, এইখান থেকে উঠে আমরা বাড়িতে যেতে পারবো নাকি এটারও কোনো গ্যারান্টি নাই। সুতরাং যদি আমরা চিন্তা করি 50 বছর হওয়ার পর যখন দাড়িগুলো আস্তে আস্তে পাকতে থাকবে তখন নামাজ আদায় করব, যদি এই সমস্ত চিন্তা আমরা করি তাহলে আমরা ভুলের মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? কারণ অহরহর ঘটনা আমাদের মাঝে হচ্ছে। কত লাশ আমরা দেখছি, ছেলের লাশ দাদা কাঁধে করে নিয়ে যাচ্ছে, ছেলের লাশ বাবা নিয়ে যাচ্ছে, নাতির লাশ দাদা নিয়ে যাচ্ছে। এজন্য এটার কি কোনো গ্যারান্টি আছে যে 60 বছর আমরা বাঁচবো, যে নামাজ পড়ে আদায় করব? এজন্য আল্লাহ তাআলা রাসূল আমাদের উপর যেভাবে চলার জন্য বলেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে। আমরা আল্লাহ তাআলার হুকুম মানলাম, আল্লাহ তাআলার রাসূলের হুকুম মানলাম, কিন্তু এটা অন্যের কাছে পৌঁছালাম না, এই জন্য কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ তাআলা রাসূলকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপর যা নাজিল হয়েছে সেটা আপনি পৌঁছে দিন, তাদের উপর আপনার উম্মতের উপর সেটা পৌঁছে দিন। এই আয়াতটি কখন নাজিল হয়েছে? ইবনুল কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে লেখেন, এই আয়াতটি আল্লাহ তাআলা ওই সময় নাজিল করেছে যখন মক্কা মদিনার সমস্ত কাফের মুশরিক মুনাফিকরা আল্লাহ তাআলার রাসূলের বিরোধিতা করা শুরু করেছে। আল্লাহ তাআলার রাসূলের শত্রুতা বেড়ে গিয়েছে, ইসলামটা সফলতা পাবে এমন সময় আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। কারণ আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করে আল্লাহ তাআলা রাসূলকে এই সংবাদটি দিয়েছেন যে আপনি এই দ্বীনের কাজ করতে ভয় পাবেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি এই দুনিয়ার মানুষকে ভয় পাবেন না, আমি মানুষদের থেকে আপনাকে রক্ষা করব। সুতরাং তাফসীর পড়লে বোঝা যায় যে আল্লাহ তাআলার রাসূল হক কথা বলার ক্ষেত্রে কখনোই চুপ থাকে নাই, কারো ভয়ে হক কথা বলতে
নিচু হয় নাই। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি ভয় পাবেন এই মানুষদের থেকে রক্ষা করব কে? আমি আল্লাহ। এই জন্য হক কথা আমাদেরকে বলতে হবে। হক কথা বলার কারণে আপনার উপর জুলুম অত্যাচার হবে, আপনাকে জেলেও যেতে হতে পারে, আপনাকে হুমকির শিকার হতে পারে, আপনার উপর মায়ের অত্যাচারের জন্য আপনার উপর হুমকি আসবে, কিন্তু হক কথা কখনোই বন্ধ করা যাবে না। কারণ যদি হক কথা বন্ধ করি, হক কথা যদি আমরা বন্ধ করে দেই, তাহলে বাতিল মাথা চারা দিয়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কিয়ামত পর্যন্ত হক কথা বলেই যেতে হবে। হক কথা বলা যদি বন্ধ করে দেন, দিনের দাওয়াতের কাজ যদি মানুষের ভয়ে বন্ধ করে দেন, তাহলে দেখবেন বাতিলরা মাথা চারা দিয়ে উঠবে। তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করলাম তাকওয়া সম্পর্কে, আমরা এটার উপর আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সুদ এবং ঘুষ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।